বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। এমন অবস্থা হলো যে কি বলবো, এরকম তো ভেবে যাইনি। সকাল সকাল বেরিয়েছিলাম, খুব সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু সকালের যে 6:30 সময় 6:20 যে বাসটা, সেই বাসটাও আজকে আর আসলো না। হঠাৎ করে দেখছি সেই বাসটা নেই। তারপর সেই বাসে একটা অন্য বাসে উঠে, যাই হোক, আমরা কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো মালবাজার থেকে আসে যে উষা বাসটা, সেই বাসটাতে উঠেছিলাম। এবার সেই বাসটা ফালাকাটা পর্যন্ত যাওয়ার পরে চলছিল, একজন পথিক ছিল, তাকে ওঠানোর ছিল, সেই জন্য বাসটা কিছুটা স্লো করেছিল। স্লো করার পরে পেছন থেকে একটা বড় ট্রাক এসে এমনভাবে বাসটাকে ধাক্কা দিল, কি বলবো, আমরা তো ছিটকে শুধু পড়ে যাইনি, ছিটকে বলের মতো আবার জাম করে সিটের মধ্যে এমনভাবে পড়ে গেছি, মানে পড়ে যায়নি, মাথাটা প্রচুর পরিমাণে লেগেছে। আমার মাথার পেছনটা, মাথার পেছনে, আমারও মাথার পেছনে পুরো মাথাটার মধ্যে লেগেছে, আর আমার হাজবেন্ডেরও। তারপর আর ওর মোবাইলটাও দেখছি, মোবাইলটাও আর নেই, মোবাইলটাও পড়ে গেছে। তো অনেক পরে দেখলাম, সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন পথিক পেয়েছিল, একজন যাত্রী পেয়েছিল মোবাইলটা। সে ফালাকাটা থেকেই উঠেছিল। তো আমরা অনেক ট্রাই করেছি, আমরা ফালাকাটাতে 9:15 থেকে 12:30 পর্যন্ত মোবাইল সিম ব্লক করা, এ সমস্ত থানা, এই সমস্ত করে আমাদের আজকে যা অবস্থা গেল। আমরা যেই জন্য যাব ভেবেছিলাম, আমার পিসির বাড়িতে যাব ভেবেছিলাম, কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতে করতে আজকে সময় পেলাম, সুযোগ পেলাম, তাই ভাবলাম যাই। কিন্তু আজকেও পথের মধ্যে এমন একটা অবস্থা হলো। যাই হোক, ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমরা আমাদের অল্পের উপর দিয়ে আমাদের শুধু মোবাইলটা এবং মাথার মধ্যে লেগেছে। যাই হোক, আর অন্য জায়গায় কোনো ক্ষতবিক্ষত হয়নি, এটাই ভগবানকে অশেষ ধন্যবাদ। এবং তোমাদের আশীর্বাদ সাথে আছে বলেই আজকে আবার হয়তো বেঁচে ফিরে ঘরে আসলাম। 3বার করে অ্যাক্সিডেন্ট তো হয়েই গেল। তো আর কি বলি, মাথা ভীষণ ব্যথা হচ্ছে, তবুও ভাবলাম এটা শেয়ার করি। আমার খুব ইচ্ছে হলো আজকে, মানে আজকের দিনটা আমি ভাবতে পারছি না যে এরকম কেন হচ্ছে আমাদের সাথে, কেন হচ্ছে আমাদের সাথে, কেন হচ্ছে আমাদের সাথে, কেন বার করে এই জিনিসটাই হচ্ছে। যেখানে যাব ভেবেছিলাম পিসির বাড়িতে, সেখানে তো আর যেতেই পারিনি। এবার আলটিমেটলি এখন বাড়িতে এসে 6:30 6:45 বাড়িতে এসেছি। এসে এই যে ফ্রেশ হয়ে জামা কাপড় খুলে সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু বসলাম। মনটা তো খুব খারাপই লাগছে, মোবাইলটা হারিয়ে গেছে। মোবাইলটা আর হয়তো পাওয়া যাবে না, কারণ আবার হয়তো ফালাকাটাতে গিয়ে এগুলো ডায়েরি করতে হবে। সেগুলো করতে চেয়েছিলাম, কিন্তু বারবার করে বলছে ক্যাশ মেমো লাগবে, ক্যাশ মেমো লাগবে, কিন্তু আমরা তো আর সাথে করে ক্যাশ মেমো নিয়ে যাইনি।